এটা কে করেছে? এটা কে করেছে? এটা ছাল করেছে, এটা আমি করেছি। একই খাবার, আমারও চকোস, আমার মেয়েরও চকোস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নরেন চলে এসেছি তোমাদের সাথে ফাটাফাটি একটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল মানে সকাল তো না, উঠে গেছি। ঘুম থেকে ওঠার পরেই ভাতটা নামালাম। ভাতটা নামানোর পরে মানে হচ্ছে মারা বেরিয়ে পড়লো বাবুঘাটের জন্য। বাবুঘাটে যেহেতু চান করাবে মাসিদের, তার জন্য মারা চলে গেল। আর আমি হচ্ছে ভাতটা নামিয়েছি, মা ভাতটা চড়িয়ে দিয়ে গেছিলো। ভাতটা নামিয়েই আমি হচ্ছে চান টান করতে চলে গেছিলাম। চান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। তো এখন আমার মেয়েকে টিফিন দিলাম, ওকে টিফিন দিলাম, আমি নিজেও টিফিন নিলাম। একই টিফিন দুজনে মা বেটি মিলে করব। তার সাথে তার আগে পরোটা দিয়ে এসেছে, পরোটা চা, ও পরোটা চা খাবে। তো আমরা টিফিনটা করে নিই। করার পরে আমরা হচ্ছে তরকারিটা বসাবো। তরকারিটা বসিয়ে দিলে, তরকারিটা হয়ে গেলে ঘর টরগুলো ঝাড় দেবো, ঘরগুলো ঝাড় দিতে হবে। আর আমার কর্তামশাই আজকে আমার ঘরে শোয়নি, ওই ঘরে শুয়েছে। কারণ জানো এই এসিটা এত প্রবলেম করছে, এসি থেকে জল টল পড়বে, তার জন্যই এসিটা পুরোপুরি বন্ধ রেখেছি। তাই ওই ঘরে গিয়ে ওই ঘরে এসি চালিয়ে ওই ঘরে ঘুমিয়ে পড়েছে। গলাটা বসে গেছে, চান টান করে আসার পর গলাটা পুরোপুরি বসে গেল। তো চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যায়। আর ব্রেকফাস্টে কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। একই খাবার, আমারও চকোস, আমার মেয়েরও চকোস, দুজন মিলে একই খাবার খাচ্ছি আজকে। তো চলো চকোসটা খেয়ে নিই, তারপর তরকারিটা বসাবো। রান্না টান্না হয়ে গেছে, এবার বানাচ্ছি গাজরের হালুয়া। তো চলো বানিয়ে নিই। আর পুরো ঘেমে চান হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো ঘেমে চান, রান্না করতে গিয়ে পুরো ঘেমে চান হয়ে গেছে। এবার গাজরের হালুয়াটা বানিয়ে নিয়ে তারপরে রিল্যাক্স হয়ে একটু বসবো। কালকে গাজরটাকে এরকমভাবে পিষে রেখেছিলাম, পিষে তো না সরি আবার পিষে বলছি, গাজরটাকে এরকমভাবে ঘষে রেখে দিয়েছিলাম। এখানে দুধ ফোটাচ্ছি কড়াইয়ে, গাজরটাকে ভেজে নেবো আগে। চলো, তো রান্না টান্না করার পরেই মানে হচ্ছে গাজরের হালুয়াও হয়ে গেছে। তো এবার আমি সিরাম টিরাম লাগিয়ে এবার খেতে বসে পড়েছি, মানে লাঞ্চ করছি এখন। আর আমার মেয়ে দেখো গাজরের হালুয়া নিয়ে বসে পড়েছে, ও খেতে গাজরের হালুয়া নিয়ে বসে পড়েছে। মামা কেমন খেতে হয়েছে? ভালো দেখেছো? আমাকে রিভিউ দিয়ে দিল ভালো খেতে হয়েছে। তো আর বাড়ির লোক খাবে পরে যখন আসবে তখন। চলো রেডি টেডি হয়ে গেছি। আর 6টা বাজলে মেয়েকে নিয়ে যাবো টিউশন। টিউশন তো না, ড্রয়িং আর্টের ওখানে ভর্তি করেছি, তো ওখানেই নিয়ে যাব। তো ওখানে গিয়ে কথাও বলবো, মানে ফার্স্ট টাইম আজকেই যাবে। তো কথাবার্তা বলে যা যা লাগে সেইগুলো সব কিনেও দিয়েছি, সব কেনাকাটা হয়ে গেছে। সব এইগুলো নিয়ে এখন গিয়ে ওকে দিয়ে আসবো। তো চলো দিয়ে আসবো, তার সাথে মিষ্টির দোকানে অর্ডার দিতে হবে, সেটাও দিয়ে আসতে হবে। ওকে দিয়ে আসবো। আর ও রেডি হয়ে গেছে, পুরোপুরি রেডি করে দিয়েছে, ওকে দেখা হচ্ছে। মেয়ে রেডি টেডি হয়ে গেছে, এইভাবে সাগর বেনুনি বেঁধে দিয়েছি। এটা তো সাগর বেনুনি বলে, সাগর বেনুনি এরকম করে বেঁধে দিয়েছি। আর এই যে রবার পেন্সিল সব দিচ্ছে একজন, সব পুরো রেডি করে রেখে দিয়েছি। তারপরেও খুলে খুলে দেখবে, খুব বদমাস। গোছানোই আছে, তুমি ওরকম করো না। চলো আজকে ফার্স্ট টাইম ড্রয়িং স্কুলে যাবে। মাম্মাম ড্রয়িং স্কুল শিখবে তো? ড্রয়িং শিখবে তো? হ্যাঁ ড্রয়িং শিখবে তো? খুশি ড্রয়িং শেখার জন্য? হ্যাঁ হ্যাপি? বদমাইশিগিরি করবে না তো ওখানে গিয়ে? নিচে গেছিলাম আর নিচে গিয়ে ওই যে মেয়েকে তো বললামই ড্রয়িং ক্লাসে ভর্তি করে দিলাম। আজকে পুরোপুরি ভর্তি করে দেওয়া হয়েছে। আর আমার মেয়ে ড্রয়িং করেছে, তো তোমাদের দেখাই, দাঁড়াও। ওর আজকে ফার্স্ট ড্রয়িংগুলো সেগুলো দেখাবে, আমার মেয়েই দেখাবে। এটা এটা এক্ষুনি করলে তো, তাই তো? হোমওয়ার্ক করলো এক্ষুনি। এটা কে করেছে? এটা কে করেছে? এবার হোমওয়ার্ক করতে বলেছে তো? হোমওয়ার্ক গুলো কোথায় হবে? এখানে হবে তো? দাঁড়াও 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 না, ওহো এই যে এইখানটায় হবে।
ঠিক আছে, না না এখানে। এই যে আমার মেয়ে এখন ড্রয়িং করছে। ফার্স্ট ড্রয়িং ক্লাস কেমন লাগলো? ভালো। ভালো? তুমি যাবে তো এবার শনিবার করে ড্রয়িং ক্লাসে? হ্যাঁ, করতে পাগল বলার মতন না আমার মেয়ে, তার জন্য ড্রয়িং ক্লাসে ভর্তি করে দিয়েছি। আর এখন ড্রয়িং করছো, তো ও ড্রয়িংগুলো করুক। আর কিছু জিনিস কেনাকাটির ছিল আজকেও, মানে টুকটাক, মানে মিষ্টি ফিষ্টি এইসব কিছু দেওয়ার, মানে অর্ডার দেওয়ারও ছিল, সেইগুলো সব দিয়ে এসেছি। মায়ের সাথে গিয়ে সব দিয়ে টিয়ে এলাম। এবার হচ্ছে শাড়িটা একটু খুলে দেবো। আমি নিচে যাওয়ার জন্য মেন শাড়িটা পরেছিলাম। এমনিতেও শাড়ি টাড়িও খুব কমই পরি এখন। তো চলো শাড়ি টাড়ি খুলে এবার হচ্ছে একটুখানি ভালোভাবে ফ্রেশ হয়ে নিই, যেহেতু এখন আর কোথাও যাওয়ার নেই তাই। আর গাজরের তো হালুয়া বানিয়েছিলাম, সবাই খেয়েছে, সবারই ভালো লেগেছে। তো চলো এবার হচ্ছে মেয়ে আঁকুক আর আমি একটুখানি ইয়ে করবো। ও বাই দ্য ওয়ে, এখন হচ্ছে বসবো ফেসিয়াল করাতে। মা ফেসিয়াল করবে, তো আমার কাছে ফেসিয়াল করবে, বুড়ো তুলবে, আইবুড়ো তুলবে, সেইগুলো বসবে মা, তো ওইগুলো করে দেবো মায়ের। তো চলো করি এখন। ডিনার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে শুতে যাব। মানে হচ্ছে ডিনার কমপ্লিট করা হয়ে গেল, সবাই গল্প সল্প করলাম একটুখানি। তো মাকে ডিটেন করে দিয়েছি, মাকে ডিটেন করে দিলাম। তারপর হচ্ছে টিভিটা অফ করছি, কিন্তু টিভিটা অফ হচ্ছে না। তো মাকে ডিটেন করে দিলাম, তার সাথে হচ্ছে আইব্রো ফ্ল্যাগ করে দিলাম। আমিও আইব্রো ফ্ল্যাগ করে নিয়েছি অলরেডি, আমি আমারটা করে নিই নিজে থেকেই। তো ওইসব করে নিলাম, করার পরে আমি সকালের দিকে ডিটেন করে নিয়েছিলাম অবশ্য চান করতে যাওয়ার সময়। তো ওইসব করে দিলাম, করার পরে ডিনার কমপ্লিট করলাম, সবাই একটু গল্প সল্প করলাম, করে টোরে এবার হচ্ছে যাচ্ছি হচ্ছে শুতে। কারণ হচ্ছে কালকে 7টার সময় উঠতে হবে, যেহেতু মাসিদের বাড়ির কাজ আছে তাই। তো চলো এবার মাসিদের বাড়ির কাজ আছে যেহেতু, তার জন্য উঠতে হবে সকাল সকাল, তাই এখন শুতে যাব। তো ভিডিওটা এইখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।